আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে, আ গতকালকে একজন ভাই আমাকে নক করে যে আসলে আ সে সুন্নি থেকে শিয়া হতে চাচ্ছে। সো এটা আসলে কতটুকু যৌক্তিক? আসলে ইসলাম জিনিসটা আ বেইস হলো আপনার কোরআন। এখন প্রবলেমটা যেটা হচ্ছে কি যে, আপনি যখন একটা জায়গায় ফোকাস করবেন, আ তখন কি হবে যে আপনি ওই জায়গাটা নিয়ে আপনি খুব ডিপলি রিসার্চ করতে পারবেন। আপনি আ মানে যেটা হচ্ছে যে খুব মনোযোগ দিয়ে আপনি ওখানকার যে সমস্যাগুলা বা ওখানে কি বলতে চাইছে ওগুলা আপনি ফোকাস করতে পারবেন। বাট আপনার সামনে যদি সেম টপিকটার উপরে অনেকগুলো বই দিয়ে দেওয়া হয় বা অনেকগুলা গাইডলাইন দিয়ে দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কনফিউজ। ঠিক আছে? মানে আপনি বুঝবেন না আরে আমি কোনটা করব তাহলে? তখন একটা পর্যায়ে কি হবে বিরক্তি হয়ে আপনি ওই জায়গায় কোনো ইয়েই করবেন না। ওটা নিয়ে আর কোনো মাথাই ঘামাবেন না। তো ইসলামটা ঠিক এভাবেই কিন্তু। ইসলামটাতে যাতে মানুষ কনফিউজ না হয় সেজন্য আল্লাহ কি করছে? আ কোরআন পাঠাইছে। আর কিছু পাঠায় নাই। ঠিক আছে? যেটা মানে হাদিসের কথা আমি আসতেছি। হাদিসের যৌক্তিকতা কতটুকু। আ বাট আ ইসলামটা কিন্তু একটা রিসার্চ করা ধর্ম। মানে রিসার্চ মানে কি আল্লাহ নিজে রিসার্চ করছে। কিভাবে? আ মানে আল্লাহ ১ম এ আদম আলাইহিস সালামরা পাঠাইছে। তারপরে হচ্ছে যে মানে এভাবে যে রাসূলগুলা আসছে। বাট আ যে বেসিক যে ৪ টা প্রধান ধর্ম বলা হয় যে ইহুদি, আ আ খ্রিস্টান, আরেকটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম সম্ভবত, আরেকটা হচ্ছে যে ইসলাম। ঠিক আছে? সো ইহুদি, খ্রিস্টান, জাবুর মানে যেগুলা পাঠাইছে আরকি এই যে ধর্মগুলা যে রাসূলগুলা। এগুলার রিসার্চ করার পরে আল্লাহ তাআলা যখন একটা রেজাল্ট আসছে যে কোনভাবে গাইডলাইন দিলে যে একটা শ্রেষ্ঠ উম্মত পাওয়া যায়, আ তখন যায়া সে আল্লাহ আপনার ইসলামটাকে পাঠাইছে। এখন আপনি যদি ইসলামটাকে ওই ইহুদি খ্রিস্টানদের মতো করে ফলো করেন, ঠিক আছে? বা ওদের কনসেপ্ট এ চলেন, তাহলে কিন্তু আসলে আপনি অ্যাকচুয়ালি ঈমানদারই থাকতে পারবেন না। ঠিক আছে? আ সেটাই হলো কথা। ঠিক আছে? এখন ওই রিসার্চটা কি করছে আল্লাহ? ওটাও একটা বুঝার বিষয়, রাইট? রিসার্চটা করছে হচ্ছে যে ধরেন আ আ আল্লাহ যখন তাওরাত পাঠাইছে, ঠিক আছে? ইহুদিদেরকে অনেকগুলা গাইডলাইন দিছে। এটা খাওয়া যাবে না, ওইটা খাইলে সমস্যা, এটা কারণ হচ্ছে কি ইহুদি জাতিটা একটু ইয়া ছিল আরকি স্কেপচুয়াল ছিল। স্কেপচুয়াল শব্দটার অর্থ হলো কি সবকিছুতে খারাপ মনে করা, সবকিছুতে সন্দেহ করা, কনফিউশন ছিল। আরে আল্লাহ এটা কেন বলল, এটা কেন বলল? মানে ওরা মানে আল্লাহকে যে একটা রেসপেক্ট দিবে যে আল্লাহ বলছে এটা করতে হবে। এখানে কোন তর্ক করা নাই। ওই রেসপেক্টটার জায়গায় ওরা আল্লাহকে মনে হয় নিজেদের আমার মনে হয় নিজেদের বন্ধু-বান্ধবী মনে করত। এইজন্য হচ্ছে প্রত্যেকটা কমান্ডে ওরা ওইটা ফলো করার পরিবর্তে ওটা যেটা করত যে আ আ কোয়েশ্চেন জিজ্ঞেস করত। রাসূলকে ওরা কোন গুরুত্ব দিত না। রাসূলকে উল্টা কোয়েশ্চেনে জর্জরিত করত। এটা কেন করল? তো আল্লাহ তাআলা যেন মানে আল্লাহ তাআলা মানে আসলে কি জিনিসটা কি বুঝছেন? আল্লাহ তাআলার সাথে মানুষ যেইভাবে পেশ হবে মানে যেভাবে আসবে, আল্লাহ তাআলা তার সাথে ওভাবেই ডিল করবে। ঠিক আছে? তো ইহুদিরা সবসময় কোয়েশ্চেন দিয়ে নিজেদেরকে বুদ্ধিমান মনে করত আল্লাহ তাআলার চেয়ে। ঠিক আছে? রাসূলের চেয়ে। তো আল্লাহ তাআলা ঠিক ওদের সাথে ওভাবেই গেম খেলত। তো এইজন্য ওরা কি করছে? ওরা নিজেরাই আসলে কোয়েশ্চেন করতে, করতে ওদের বে দিনটাকে ওরা হার্ড বানায় ফেলছে। এবং এইজন্য ওদের দিনের মধ্যে শরীয়ত বেশি, অনেক শরীয়ত। ঠিক আছে? মূল তাওরাতে কিন্তু তেমন কিছুই না। মূল তাওরাতে আছে 10 কমান্ডমেন্টস মানে ১০ টা জিনিস। ঠিক আছে? বাট ওরা শরীয়তটারে বানাইছে যেটা, তালগুদ যেটারে বলে আরকি। ওইটা কিন্তু ওরাই বানাইছে। বুঝতে পারছেন? এবং তারপরেও কিন্তু এত কিছুর পরেও কিন্তু তারপরেও তারা মেইন তাওরাতটা ধরে রাখতে পারে নাই। ঠিক আছে? তারা বিচ্যুত হয়ে গেছে। সেম জিনিস। তো এই রিসার্চ এর পর আল্লাহ চিন্তা করল ঠিক আছে এদেরকে বেশি দিয়া হইছে এইজন্য হয়তোবা তারা রাইট ট্র্যাক এ থাকতে পারে নাই। তাহলে একটা উম্মত বানায় যে এদেরকে আমি কোন গাইডলাইনস দিব না। খালি গাইডলাইনস টা দিব যে খালি আল্লাহ আর আল্লাহ কিতাবে ফলো করা। মানে আল্লাহ রাসূলের ফলো করা। ঠিক আছে? কোন ব কি বলে ওটারে? কোন শরীয়ত দিব না। তো তখন বানাইল হচ্ছে আপনার এই যে খ্রিস্টান যে নাসারা। ঈসা আলাইহিস সালামের যে উম্মতটা। ওদের দেখবেন যে ওদের কিন্তু কোনো মানে তেমন কোনো রুলসই নাই। হালাল, হারাম, ঠিক আছে? এইজন্য ওরা মানে খুব দেখবেন যে পৃথিবীতে কিন্তু খুব বেশি ওরা আরকি একটু ফ্রিডম লাভার, ঠিক আছে? তারপরে হচ্ছে স্বাধীন চেতা, মানে স্বাধীনভাবে চিন্তা করে। ওদের তেমন কোনো গোলও নাই কিন্তু। এইজন্য ওরা দুনিয়াতে ওরা খুব প্রতিষ্ঠিত। কারণ ওরা দুনিয়া নিয়ে খুব ওরা সিরিয়াস। তো কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে ওদেরকে বেশি স্বাধীনতা দেওয়ার পরে ওরা আরো বিপদে চলে গেছে। মানে এমন বিপদে গেছে
মানে বিপদে বলতে আমি আপনাকে বুঝাই যেটা হচ্ছে যে ওরা আল্লাহর সাথে শরিক করা শুরু করছে। যেটা কিন্তু ইহুদিরা করে না। ইহুদিরা নিয়মিত থাকে এবং পরবর্তী করছে একটা সময় শরিক করছিল। ওই যে বলে ওই যে গৌ-বাছুর পূজা করা যেগুলা এগুলা আরকি। বাট একটা সময় আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে? তো ওরা অন্তত বেসিক ঈমানটা ধরে রাখছে যে আল্লাহ এক, ঠিক আছে? আল্লাহর রাসূল ওই যে আল্লাহর যে একত্ববাদটা তাওহীদটা ওটা ধরে রাখছে। ঠিক আছে? ধরে রাখা তারা ওভাবে ডিল করে। বাট খ্রিস্টানরা দের এত ফ্রিডম দিছে, খ্রিস্টানরা মানে আল্লাহর রাসূলরে আল্লাহর ছেলে বানায় দিছে, মরিয়মরে আল্লাহর বউ বানায় দিছে, ঠিক আছে? তারপরে ইভেন জিব্রাইলরে আল্লাহ বানায় দিছে। ওই যে হলি গোস্ট বলে, ঠিক আছে? সো এত কিছু কথা বলার উদ্দেশ্য হলো আমার মেইন পয়েন্টে আমি আসতেছি। ঠিক আছে? আ কেন সুন্নি থেকে শিয়া আলাদা। ঠিক আছে? আমি নিজেও সুন্নি ছিলাম। এটা আমার এখন বলতে দ্বিধা নাই যে আমি একসময় সুন্নি ছিলাম বাট এখন সুন্নি না। যখন আমি রিসার্চ করলাম, কোরআন রিসার্চ করলাম। ঠিক আছে? যখন দেখলাম যে সুন্নি আলেমরা অনেক কিছু লুকায়, কোরআন লুকায়। ওটা আমার আসলে খুব বেশি ক্ষিপ্ত করে বলছে যে, "ভাই তুমি কোরআন শরীফ কেন লুকাবা?" ঠিক আছে? তারপরে ওরা হাদিসটাই বেশি প্রায়োরিটি দেয় কোরআনের থেকে। ওখানে তাদের ভন্ডামিতে ধরা খেল। যে ভাই তুমি যেখানে হাদিসের কোন কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা যায় নাই। তিনি নবুয়তে ২৩ টা বছর পাচ্ছি। ২৩ টা বছর উনি কুরআনেই ফোকাস করছে। তাহলে তুমি আমাদের কেন মনোযোগ ডাইভার্ট করে হাদিসে ঘুরাইতেছো? এবং যে হাদিসটা রাসূলের লেখা যায় না, কোন সাহাবীও লেখা যায় না। কোত্থেকের কই বুখারী ২০০ বছর পরে উদয় হইছে। আবার যেই ফিকহ শাস্ত্র বানাইছে আবু হানিফা, ও কোত্থেকে পয়দা হইছে ১৫০ বছর পরে। যার ১৪ গোষ্ঠীতে কোন মুসলমান নাই। তারে ইমাম বানায় ফেলছে। ঠিক আছে? তারপরে এতগুলো শরীয়ত বানায় ফেলছে। টাকনুর উপরে নিচে কাপড় পরলে জাহান্নামে মানে ডাইরেক্ট জাহান্নামে পাঠায় দিতেছে। ঠিক আছে? তারপর ঋণ পরিশোধ না করলে ওরে নাকি এমনি বাইন্ধা রাখবো। ঠিক আছে? অথচ কোরআনে বলছে কি আল্লাহ বলছে সূরা বাকারাতে তোমরা ঋণ পরিশোধ যদি না করো, মানে যেই লোক আরকি ঋণ দেয় তারে বলছে তুমি ঋণ আদায় করো না। তুমি ঋণ আদায় না করলে একটা গমের যে ৭ শীষ থেকে যেমন আমি ৭০০ শীষ বানাই, তেমনি ওই লোকের ঋণ যদি তুমি উল্টা মাফ কইরা দাও, ওই লোকের 14 জেনারেশন যত ভালো কাজ করবে সব তোমার আমলনামে আসতে থাকবে। এবং কিয়ামতে দেখবে কি তোমার আমল ফিল আপ হয়ে গেছে। বেটার তুমি ঋণ দিয়া ভুইলা যাও। যেখানে আল্লাহ তাআলা ঋণ দেয়া ভুলে যেতে বলছে আর এখানে সুন্নিরা হাদিস বানাইছে যে ঋণ না পরিশোধ না করলে ওরে ঝুলায় রাখা হইব ওরে আত্মারে। টাকনুর নিচে কাপড় না পড়লে এরে জাহান্নামে পাঠায়া দিব। অথচ টাকনুর নিচে কাপড় নিয়ে আল্লাহর কোন কনসার্ন নেই পুরা কোরআনের ভিতরে। ঠিক আছে? আল্লাহর কনসার্ন হলো আপনার ইমান ঠিক আছে কিনা। পুরা কোরআনের মধ্যে ঐটাই। আচ্ছা যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হইলো তো যখন আল্লাহ তাআলা ২ টা রিসার্চ করল যে একটারে খুব বেশি ফ্রিডম দিয়া দিছে, আরেকটার বেশি খুব শরীয়ত দিয়া দিছে। ২ টার মধ্যেই প্রবলেম দেখা দিছে। শরীয়ত যেটিকে দেয়া হইছে ওগুলা খুব বেশি হয়ে গেছে মানে আ কনজারভেটিভ হয়ে গেছে। মানে মানুষ বইলা যে একটা লাইফ আছে ওই লাইফটারে ওরা লিড করে না। একদম পুরা ইয়ার মতো হয়ে গেছে। ওদের কোন আ মানে ফ্রিডমই নাই। আবার একজনের বেশি ফ্রিডম দিয়া দিছে ওরা একদম পুরা আল্লাহরে ভুইলা শিরক করা শুরু করে দিছে। তো তখন চিন্তা করল যে আমি একটা মধ্যপন্থার উম্মত বানাবো। ঠিক ওই মধ্যপন্থার উম্মতটাই হচ্ছে ইসলাম। ঠিক আছে? এইজন্য খালি একটা কিতাব দিছে কোরআন। ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে হাদিসটা হচ্ছে যে ২ ধরনের হাদিস আছে। ২ ধরনের হাদিস আছে। ঠিক আছে? একটা হলো সুন্নিদের মধ্যে যে প্রচলিত হাদিস রয়েছে সাহাবাদের হাদিস। ওটা কিন্তু হাদিসে সাহাবা, ওটা কিন্তু হাদিসে রাসূল না। এটা আমি আপনাকে খণ্ডন করে দিই। ওটা হচ্ছে যে বুখারী যে রেওয়ায়াত গুলা দেয়, এই সাহাবা থেকে এই সাহাবা, এই সাহাবা থেকে এই সাহাবা, এই সাহাবা থেকে রাসূল। ঠিক আছে? তো এখন এই সাহাবা যে রাসূলের কথাটা পরিবর্তন করেন এটার কি গ্যারান্টি? এখন কোরআনের গ্যারান্টিটা আমি আপনাকে বলি। যখন একটা আয়াত নাজিল হইতো রাসূল যখন সাহাবীদেরকে কোরআনে বলতেন, সাহাবীরা ওটা মুখস্থ করতেন। মুখস্থ কইরা আবার রাসূল বলত, "আমার শোনাও তো আবার।" ওভাবে প্রত্যেকটা আয়াত উনি ভেরিফাই করে গেছে। আবার শোনাও, পরে লেখতেন। শোনানোর পর আবার লিখতেন। লেখার পর আবার শোনাও তো আমাকে। ঠিক আছে? এভাবে উনি প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা আয়াতে ভেরিফাই কইরা উনি কইরা গেছেন। এটারে কি বলে? রাইখা গেছেন কোরআনকে। এইজন্য কোরআনটা এত সহি মানে একদম পুরা সহি। এটার মধ্যে কোনো ১৯-২০ হয় নাই। এবং কোরআন উনি ২৩ বছর ৬৩ বছর পর্যন্ত উনি কোরআনের আয়াত আসা পর্যন্ত উনার জীবন ছিল। কোরআন আয়াত আসা বন্ধ হয়ে গেছে। কোরআন কমপ্লিট হয়ে গেছে, উনার কিন্তু উনি মারাও গেছেন। তার মানে উনার একটাই অ্যাসাইনমেন্ট ছিল লাইফে। কোরআন এবং কোরআনটা প্রতিষ্ঠিত করা। ওই কোরআনটা উনি কিভাবে প্রতিষ্ঠিত করছেন? উনি উনার কাজে কর্মে বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন আয়াত নাজিল হইছে, ওটা অ্যাকশন এ করছেন, ওইটারে হাদিস বানাইছেন। রাইট? বাট আপনার তো আগে থিওরি দেখতে হবে। আপনার তো অ্যাপ্লিকেশন পরে আসবে এটা। আপনি যদি থিওরি না জানেন, আপনি অ্যাপ্লিকেশন নিয়ে মাথা ঘামান, তাহলে তো ওটা করাপ্টেড হবেই। ফর এক্সাম্পল আমি যদি এখন মানে একটা অঙ্ক বুঝাই, অঙ্কের যদি আমি থিওরি না বলি, আমি খালি আপনার সামনে রেজাল্ট নিয়ে আসি বা অঙ্কের প্রসেস নিয়ে আসি, আপনি কিছুই বুঝবেন না। কারণ আপনাকে থিওরি জানতে হবে, থিওরিটা এপ্লাই করলেই না আপনি বুঝবেন যে হ্যাঁ, থিওরি এই জায়গায় এপ্লাই হইছে, এইজন্য অঙ্কটার রেজাল্ট এভাবে আসছে। আমি আপনার সামনে অঙ্কের রেজাল্ট নিয়ে আসলাম, ৩ টা ৪ টা নিয়মে করলাম। ঠিক আছে? ৩ টা ৪ টা নিয়মে করলাম, করে রেজাল্ট ৩-৪ রকম হয়ে গেল।
ঠিক আছে? আমি জানি না এই লজিক আপনারা বুঝতেছেন কিনা। এটা হয়তো যারা অঙ্ক ৩ টা ৪ টা রেজাল্ট আপনার হইল। ঠিক আছে? তো আপনি করলেন সেম অঙ্কটার রেজাল্ট ৩-৪ বার হইল কেন? তখন আপনি যখন ওটা ডিপ রিসার্চ করতে যাবেন দেখবেন যে কোথাও থিওরি এপ্লাই করছে, কোথাও থিওরি এপ্লাই করে নাই, কোথাও ভুল হইছে, কোথাও ইয়া করে নাই। তো যেটা থিওরি এপ্লাই করছে ওটার রেজাল্ট সহি হইছে বা ওইটা ছিল রাইট হইছে, রাইট? সো থিওরিটাই তো আপনি আগে দেখতে হবে, রাইট? আপনার থিওরিটা মুখস্থ রাখতে হবে। তো থিওরি হলো কোরআন। এখন অধিকাংশ সুন্নিরা কোরআন পড়ার কোনো দরকারই মনে পড়ে না। ঠিক আছে? সো কোরআন পইড়াও দেখে না। ওরা মনে করে কোরআন অনেক কমপ্লিকেটেড জিনিস। কোরআন খুবই সিম্পল জিনিস। ঠিক আছে? এবং কোরআনে ঠিক ওই আহকামগুলা বইলা দিছে আল্লাহ খুব ডিটেইলস এ যেটা দরকার একটা উম্মতকে ফলো করার জন্য। ঠিক আছে? যেমন অজু কিভাবে করতে হয়? সূরা মাইদা ৬ নম্বর আয়াতে বইলা দিছে। রোজা কিভাবে রাখতে হবে? সূরা বাকারা ১৮৭ নম্বর আয়াতে বইলা দিছে। ঠিক আছে? নামাজ কিভাবে পড়তে হবে? ওগুলা ওই ৩ টা ৪ টা আয়াতে আল্লাহ তাআলা ৩-৪ জায়গায় বলছে। যেমন বলছে যে নামাজে যদি কোন জিনিসগুলো থাকা লাগবে? যেমন রুকু করতে হবে, সেজদা করতে হবে। ঠিক আছে? সোজা হয়ে সেজদা করতে হবে। ঠিক আছে? এটাও বইলা দিছে। তারপরে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে দাঁড়াইতে হয়। মানে আপনার আল্লাহর সামনে দাঁড়াবেন। কিন্তু হাত বাঁধার কথা বলে নাই। কিন্তু আমাদের সুন্নিরা হাত বাঁধে। ঠিক আছে? মানে একটু বেশি বুঝে আরকি। ওই ব্যা সু আ কোরআনে অজু যেভাবে করতে বলছে ওখানে খুব সিম্পল বলছে। খালি হাত ধুইবেন, মা মা মুখ ধুইবেন আর হচ্ছে মাথা ম্যাসাজ করবেন একবার বাস ওই পায়ের গিট সরা। আর ওখানে ওইটারে সুন্নিরা মডিফাই করছে। মডিফাই কইরা ৩ বার কুলি করবেন, ৩ বার হাত ধুইবেন, ৩ বার মাথা ধুইবেন। মানে পারে না নাকে পানি দিবেন। ঠিক আছে? পারে না যে গোসল করে দেয়। ঠিক আছে? মানে আপনার যাতে অজুটাও না হয়। ওইটারে তারা মডিফাই করছে। কেন আপনি মডিফাই করবেন কেন? কোরআন মডিফাই করার সাহস আপনার কি ক্ষমতা দিয়ে দিছে আল্লাহ? যেখানে রাসূল মডিফাই করতে পারে নাই, সেখানে আপনে মডিফাই করতেছেন। আবার নতুন একটা দিন বানাইতেছেন। ঠিক আছে? আবার হাত বাঁধতেছেন। আবার হাত বাঁধা নিয়ে আবার ৪ ইমামের মধ্যে আবার মারামারি। একজন বলে একবার নাভির নিচে, একজন নাভির উপরে, আবার একজন বলে বুকে, আরেকজন হাত বাঁধারই দরকার নাই। আবার বলছেন ৪ টাই সহি। মানে একটা মানুষরে কমপ্লিকেট, কনফিউজ করার জন্য যত ধরনের এলিমেন্টস আপনার দরকার সব দিয়ে দিছে। তারপরে বলছে সাহাবীদের নিয়ে কোন খারাপ কথা বলা যায়। অথচ সূরা তাওবাতে পুরাটাতে সাহাবীরা খালি মুনাফিক, জাহান্নামী আল্লাহ বলতে শেষ। আমি তো তাওবা পড়তে বিরক্ত হয়ে গেছি যে ভাই সাহাবাদের এত দুর্নাম কেন আল্লাহ করতেছে? ঠিক আছে? আবার মা আয়েশারে মা বানায় দিছে। ঠিক আছে? যেখানে তাহরিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নির্দেশ করতেছে, "তুমি আয়েশা হাফসারে ডিভোর্স দিয়ে দাও। তোমার এর চেয়ে আমি ভালো ওয়াইফ দিব।" আবার আয়েশা হাফসার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে। আবার আয়েশা হাফসার সাথে ওই পুরা সূরা তাহরিমে ১ পৃষ্ঠার মধ্যেই ৬৭ নাম্বার সূরা। পইড়া দেখেন। ঠিক আছে? ওখানে আবার লুতের ওয়াইফ ওই ইয়ার সাথে ওইটারে কি বলে? নূহ আলাইহিস সালামের ওয়াইফ যেটা কাফির ছিল, লুতের ওয়াইফ যেটা সমকামী ছিল, ওদের সাথে আয়েশা হাফসার তুলনা করছে। যেখানে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, কাফিরদের সাথে তুলনা করছে। আবার সেই আয়েশার হাদিস নিয়েই সুন্নিরা অনুসরণ করে। তাহলে আপনি দেখেন ওদের লাইফ থেকে কুরআন পুরা ডিলিট। এখন যদি ওরা কোরআনের সূরা তাহরিম পড়তো, ওরা জীবনে কোনদিন ওদের ইচ্ছা হইতো, ভাই আমি আয়েশারে কি জন্য যেখানে জাহান্নামীর সাথে তুলনা করছে, সেখানে আমি কি জন্য ওদেরকে ফলো করতে যাব? ওমর আবু বকরের সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছে, "সব আমল ভুইলা যাবে। তোমরা বেয়াদব। রাসূলের সাথে বেয়াদবি করছো।" আবার এটা বলছে, "রাসূলের সাথে বেয়াদবি করা মানে কিন্তু আমার সাথে বেয়াদবি করা।" তাহলে ওমর আর আবু বকর তো আল্লাহ নিজেই এক্সপোর্টস করছে কোরআনের মধ্যে যে এরা বেয়াদব। এদের আমল আমি ভুইলা যাব। তো একটা মানুষের যদি একবার তার দুর্নাম করে আল্লাহ, ওই আপনার কি উচিত ওই মানুষটাকে ফলো করা। ওই মানুষটাকে ভালোবাসা। আবার আল্লাহ বইলা দিছে কোরআনের মধ্যে কাদেরকে ভালোবাসতে হবে। নবিয়তের হক হিসাবে ভালোবাসতে হবে রাসূলের কুরবাদেরকে। কুরবা বইলা দিছে। কুরবা মানে আত্মীয়স্বজন। বুঝতে পারছেন? আত্মীয়স্বজনদের ফলো করতে বইলা দিছে। তাহলে সেইখানে আল্লাহ যেখানে বইলা দিছে আবার এদেরকে নিষ্পাপ বলছে। সূরা শুআরাতে অ্যা সম্ভবত এটা ২৩ নাম্বার আয়াত হবে হয়তো সূরা শুআরার। ২৩ নাম্বার বা হ্যাঁ, ২৩ নাম্বারে আয়াত হবে। ২৩ নাম্বারে আপনার বলছে যে অ্যা ইয়া আমার নবুয়তের একটাই হক যদি নবুয়তের হক কে হে নবী আপনি বলে দেন যে আপনার যদি নবুয়তের হক আদায় করতে তাহলে তার আপনার আত্মীয়স্বজনকে ভালোবাসুন। ঠিক আছে? আবার এই সূরা আহজাবের ৩৩ নম্বর বলছে যে আল্লাহ তাআলা রাসূলের আত্মীয়দেরকে মানে ইয়াদেরকে হাসান হুসাইনকে পবিত্র, পবিত্র রাখতে চায়। তার মানে আল্লাহ যদি কাউকে পবিত্র রাখতে চায় সে মাসুম। তার কোন পাপ হবে না। তারে সব জায়গা থেকে আল্লাহ বাঁচায় নিয়ে আসবে। তাহলে এই ২ টা সিগনাল আপনাকে দিল। একটা বলল যে নবীর আত্মীয়স্বজনদের ভালোবাসো। আরেকটা সিগনাল দিল যে এরা পবিত্র। তার মানে কি ২ টা সিগনাল দিল যে এরা সবকিছুর ঊর্ধ্বে। তাহলে আপনি ভালোবাসবেন কাউকে, তখন তাকে ফলো করবেন। এটাই সিগনাল দিল। ঠিক আছে? এবং রাসূল বলছে, "আর কোন প্রতিদান চাই না। আমি যে তোমাদের পিছে এত কষ্ট করছি এই নবুয়তের ২৩ বছর আগে সারা জীবন। একটাই প্রতিদান চাই আমার আত্মীয়স্বজনদের ভালোবাসা।" তার মানে কি এটা বুঝাইতেছে কি? আপনি তাদেরকে ভালোবাসেন, তাদেরকে ফলো করেন, তাদের সাথে থাকেন। ভালোবাসা নাই নাকি তাদের সাথে থাকা। কারণ আয়েশা আপনার শত্রু কিভাবে হবে? কারণ আয়েশা শত্রু হবে ওভাবে যখন আপনি তাদেরকে ভালোবাসতে যাবেন তখন দেখবেন যে আয়েশা এদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
আবু বকর, ওমর, ওসমান এদের সাথে করছে। এদেরকে হক থেকে বঞ্চিত করছে। আলী আলাইহিস সালামকে তার খেলাফত থেকে বঞ্চিত করছে। ফাতেমা জাহরাকে উমর তার বাসায় আক্রমণ করে ফাতেমা জাহরা বাচ্চা গর্ভপাত করাইছে। তারপরে ওই কষ্টে ওই ব্যথাতে ফাতেমা জাহরা মারা গেছে। শহীদ হইছে আরকি। ঠিক আছে? তার ফাতেমা জাহরার বাসা আগুন দিয়ে জ্বালায় দিয়েছিল। এভাবে তারা অত্যাচার করছে। এখন আপনি যখন ভালোবাসতে যাবেন দেখবেন যে এরা এদের সাথে করছে, নাইনসাফি করছে। শুধুমাত্র তাদের ক্ষমতার লোভে। কোরআনে এত এরা ভুইলাই গেছে। ওই আহলুল বাইতের ভালোবাসা তো ভুইলাই গেছে। তাহলে আপনি তো আপনার সম্মান কিভাবে আসবে? কমান কিভাবে আসবে? তারপরে এদেরকে আবার কোরআনে আল্লাহ তাআলা আবার নাম কইরা সূরা বানায় এক্সপোজ করে দিছে। যাতে কিয়ামত পর্যন্ত যে কোরআন পড়বে সে দেখবে যে আবু বকর আর ওমরের উপরে আল্লাহ কিভাবে ক্ষিপ্ত ছিল। ওসমানকে আল্লাহ সূরা আবাসে বলছে উদাসীন। ওসমান উদাসীনই ছিল। এইজন্য ওসমানরে ওই বিদ্রোহ কইরা মাইরা ফেলছে। খেলাফত থাকা অবস্থায়। উদাসীন মানে কি হলো কি? মানে ও যাদেরকে নিয়োগ করত, ওরা কি আসলে ইসলামের মানে এ সম্মান রক্ষা করবে কি মুসলমান এটা কোনো খেয়াল রাখতো না। ফর এক্সাম্পল ও কি করছে কুফাতে গভর্নর নিয়োগ করছে। সে সারাদিন খালি মদ খাইত। একসময় কি হইছে? ওই ফজরের নামাজ পড়াইতে গেছে। ফজরের নামাজ সে ৮ রাকাত পড়াইতেছে। ফজরের নামাজ হলো ২ রাকাত ফরজ। সে ৮ রাকাত পড়াইতেছে। পইড়া আবার বলতেছে কি আরো নামাজ পড়বা? মানে এভাবে ইসলামটারে তারা উপহাস বানায় ফেলছে। তখন যে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে যে এটা কোন ধরনের এ খলিফার গভর্নর হইলো? এটা কিভাবে ইসলামের লিডারশিপ হয়? তখন যেয়ে মানুষ ওসমান রবতকে মানে সে উদাসীন ছিল। তার এগুলো নিয়ে কেয়ার ছিল না। এইজন্য তো আল্লাহ বলছে যে সে হলো উদাসীন। সূরা আবাসাতে। এখন প্রত্যেকটা জিনিস কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিছে। আপনি যখন কোরআনটা পড়বেন, বাংলা পড়বেন, আপনার আরবি পড়ার দরকার নাই। হুজুরে বলে ওই যে বলে না কঠিন বানায় ফেলে। আপনি তো কোরআনে আরবি বুঝেন। আপনার আরবি পড়ার দরকার নাই ভাই। বাংলা পড়েন, বাংলা পড়তে অজু লাগে না। আপনি পড়লেই তো এগুলো বুঝবেন। তারপর সবার আগে আপনার যখন অজুর আয়াত আসবে, কিরে আমি তো এভাবে অজু করি না। তাহলে তো আপনার অজু হচ্ছে না। আপনার বে বে ও রোজা রাখতে বলছে, রোজা ভাঙতে বলছে রাতের অংশে। ১৮৭ নাম্বার আয়াত। রাতের অংশে। আবার আল্লাহ বলে দিছে এটা ক্লিয়ার স্পষ্ট। এটার কোন হবে না, ব্যতিরেক হবে না। সেখানে আপনি ভাঙতেছেন মাগরিবের সাথে ওই সন্ধ্যাবেলায়। তখন রাত হয় না। রাত মানে হচ্ছে রাতের আকাশটা কালো হইতে হবে। ঠিক আছে? এটা হলো রাত। একটা একটা নরমাল মানুষকে জিজ্ঞেস করেন, রাত কি? রাত বলতে কি বুঝেন? রাত যখন অন্ধকার হয় তখন রাত। আর সন্ধ্যার সাথে অজু ভেঙে মানে রোজা ভেঙে ফেলছেন আপনার রোজা শেষ। গায়ে আপনার রোজা কিন্তু হইতেছে না। সারাদিন কষ্ট করলেন। খালি ওই ০.৫ ঘন্টার জন্য আপনি ওয়েট করতে পারলেন না করে। এই জিনিসটা কে বানাইছে? এই সিস্টেমটা কোরআনে তো এটা বলে নাই। তাহলে এটা বানাইছে কে? আবু হানিফা? বা যে শাফি ইমাম যেগুলা আছেন ইমাম। এদেরকে ইমাম সিলেক্ট করছে কে? আল্লাহ সিলেক্ট করছে? এরা তো রাসূলরাই দেখে না। তাহলে রাসূল তো সিলেক্ট করে নাই। সাহাবীরাও দেখেন না এদেরকে। তো সিলেক্ট করছে কে এদেরকে ইমাম? এর আগ পর্যন্ত সাহাবীরা বা এর আগে যারা মুসলমান ছিল ২০০ বছর ধইরা, তারা কিভাবে দিন পালন করছে? তারা কিভাবে সুন্নাহ আলা করছে? তার মানে কি বুঝা গেল যে আবু হানিফার আগে যেসব মুসলমান ছিল সব জাহান্নামে যাবে? আবু হানিফা ইসলাম বেশি বুঝে? আবু হানিফা যদি ইসলাম বেশি বুঝতো তাহলে কোরআনের সাথে তার কোনটার মিল নাই কেন? কোরআনে আল্লাহ তাআলা ২ জায়গায় আপনার এই আ নামাজের কথা বলছে ৩ বার ৩ বার করে। যে ফজর, আসর, এশা, ফজর, জোহর, মাগরিব এভাবে বলছে। তার মানে কি? মানে সিগনাল দিতেছে যে তুমি ৫ ওয়াক্ত নামাজ কম্বাইন কইরা পড়ো, ৩ বারে পড়ো। আর এই আবু হানিফা এটারে বানাইছে ৫ বারে পড়ো। মানে যাতে আপনার নামাজ ছুইটা যায়। মানে যেখানে আল্লাহ সিগনাল দিয়া আপনার সহজ বানাইতেছে, সেখানে আপনি কঠিন বানাইতেছে। ঠিক আছে? তো বেসিক জিনিসটা হইলো আপনি আহলুল বাইতের জায়গায়। শিয়ারা হচ্ছে আহলুল বাইত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুমে যেটা সূরা মাইদার মধ্যে বলছে যে, গাদির খুমে যে আমি যার মাওলা, আলী তার মাওলা। অভিভাবক বানায় দিছে। তার মানে কি? অভিভাবক মানে ইমাম। যেটা সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলছে যে, হে ঈমানদারগণ আপনি রাসূলকে মানেন, আল্লাহকে মানো, রাসূলকে মানো, তার বিচারককে মানো। তার বিচারক মানে কি? তার ইমাম, তার মনোনীত ইমাম। ইমামকে মানো। ইমাম এই গাজী রকমে এই ৬৭ আমরা আপনি সুন্নি তাফসিরেও যান, আপনি শিয়া তাফসিরেও যান। আপনি দেখবেন যে ওখানে বলাই হইছে যে আলীকে মাওলা হিসেবে ঘোষণা করছে। ১,০০,০০০ সাহাবীর সামনে। ঠিক আছে? তাহলে মাওলা হিসাবে ঘোষণা করে তারে ইমাম বানায় গেছে। ইমাম বানায়া তাকে করছে। আর সেই জায়গাটাতে ওরা ওই ইমাম মানতেছে আবু হানিফারে ২০০ বছর পরে। ঠিক আছে? এবং এরপরে হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের ছেলে ইমাম হাসান ইমাম। এদের নামের সাথে তো ইমাম। এদেরকে তো প্রমাণ করার কোন কিছুই নাই। আপনি যখন ইমাম হাসান বলেন মানে কি? আপনি ইমাম হাসান বলতেছেন। ইমাম মানতেছেন আপনি। অথচ ফলো করতেছেন আপনি আবু জ ই ওইটারে কি বলে? আবু হানিফা শাফি। যাই হোক, সিম্পল হিসাব হইলো আপনি যখন কোরআন পড়তে যাবেন আপনি হয়ে যাবেন শিয়া। কারণ কোরআনের মতো অজু করেই হচ্ছে শিয়ারা। কোরআনের মতো নামাজ পড়েই শিয়ারা। কোরআনের মতো আহলুল বাইতকে ভালোবাসেই শিয়ারা। কোরআনের মতো আহলুল বাইতকে ফলো করে শিয়ারা। কোরআনের মতো সাহাবীদের সমালোচনা করেও শিয়ারা।
যেটা আল্লাহ করছে ভাই। আপনি আল্লাহ সমালোচনা করছে। আর আপনি যদি এখন ওরে ভালোবাসতেছেন তার মানে আপনি কি আল্লাহর বিরুদ্ধে যাইতেছেন? আল্লাহর বিরুদ্ধে যাইতেছেন আপনি। আপনি আল্লাহ আয়াতের সাথে আপনি একমত হইতেছেন না। ঠিক আছে? সো বেসিক জিনিসটা আমি বুঝায় দিলাম। শিয়ারা কি? ওই যে একটা বলে শিয়ারা মুতা বিবাহ। আরে ভাই মুতা বিবাহ সূরা নিসার মধ্যে আল্লাহ হালাল কইরা দিছে। আল্লাহ তো এরপর আর কোন আয়াত নাজিল করে নাই যে মুতা বিবাহ হারাম। তাহলে আপনি কিভাবে হারাম করেন? ওই যে ওমরে হারাম করছে ওরা ওমরে নই মানে। মানে ওদের কাছে হইলো কোরআন বাদ। বুঝতে পারছেন? ওদের কাছে হইলো সাহাবী যেটা করছে ওইটাই। আরে সাহাবীদেরকে তো বেশিরভাগ মুনাফিকই বলছে আল্লাহ। সূরা তাওবার ভিতরে। এবং এমনও বলছে রাসূলরে যে এমনও মুনাফিক আছে যেটা আপনি চিনেন না খালি আমি জানি। মানে ওগুলারে আল্লাহ তাআলা রাখছে রিজার্ভে। মানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবে। আর আপনি এই ওমরের কথা শুনতেছেন যে ওমরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাসায় আলাইহিস সালাম বাসায় হামলা করছে, ফাতেমারে কষ্ট দিছে। আপনি সেই উমরের ফলো করতেছেন। তাহলে তো আপনি ওই সেমই কুরআনের আয়াতটা ফলো করতেছেন না। আহলুল বাইতকে ভালোবাসতেছেন না। ফাতেমা আলাইহিস সালাম যখন শাহাদাত বরণ করছে, মৃত্যুর আগে উনি আলাইহিস সালাম বইলা গেছে যে, "আমার জানাজায় যাতে ওমর আর আবু বকর না আসে।" এইজন্য রাতের অন্ধকারে উনি আলী আলাইহিস সালাম কবর খুঁড়ছে এবং ৯ টা কবর খুঁড়ছে যাতে কবরই ট্রেস না করতে পারে। মানে পরবর্তী যদি কবরে আইসা আবার জানাজা পইড়া নেয়। ওই ওসিলায় যদি আবার নাজাত পায়া যায় ওরা। মানে ওরা তো ওই সুবিধাভোগী। বুঝতে পারছেন? তাহলে যে যাদের উপর বনে কষ্ট নিয়ে ফাতেমা জাহরার মতো মাসুম জান্নাতের তুবা ফল থেকে হযরত ফাতেমা জাহরাকে বানাইছে হাদিস অনুযায়ী। তুবা ফল থেকে। তুবা ফল থেকে এই নূরটা বের হইছে। এই নূরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নূর একটা গিফট দিছে। সেই গিফটের সাথে এই ব্যবহার। এত কষ্ট। সেই গিফটের বাসায় হামলা। সেই গিফট থেকে বে বে বাচ্চাকে মেরে ফেলা। আপনি সেই উমর আবু বকরকে ফলো করবেন? এটা হচ্ছে যে আপনার নৈতিকতার উপরে প্রশ্ন। এজ এ মুসলিম আপনি কতটুকু আল্লাহকে ফলো করতেছেন? কতটুকু রাসূলকে ভালোবাসতেছেন? কতটুকু রাসূলের অর্ডার ফলো করতেছেন? তার আহলুল বাইতকে ভালোবাসার মাধ্যমে। এটাই আপনার পরীক্ষা জীবনে। না হলে তো ভাই আপনার খ্রিস্টান আর ইহুদির সাথে মিল নাই। মানে পার্থক্য থাকলো না। খ্রিস্টান ইহুদিরা যেমন খালি একটা নবী দিয়ে দিছে, একটা বইতা কিতাব দিয়ে দিছে এই। কিন্তু ইসলামে কিন্তু এটা না। এইজন্যই কিন্তু আল্লাহ সূরা মাইদাতে বলছে, "আজকে আমি দিন পূর্ণ করলাম।" তার মানে কি? ইসলামের পার্থক্যটা হইলো ইসলামে কয়েকটা ইমাম দিয়া দিছে আল্লাহ। যে ইমামদেরকেও তোমার ফলো করতে হবে। যাতে তুমি সঠিক পথ থেকে বিচ্যুত না হয়ে যাও। অথচ এই শিয়াদের যে ১২ ইমাম, ১২ ইমাম কেউ কারো সাথে কোনো মতবিরোধ নাই। যে যেটা বলছে ঐটাই ফলো করে। মানে ওই ইমাম আলী যেটা বলছে ঐটাই ইমাম হাসান ফলো করে। যেভাবে নামাজ পড়ছে ওরা এভাবেই নামাজ পড়ে। অথচ আপনি দেখেন এই সুন্নি ৪ ইমাম। একজনের হাত কই বাঁধবো এটা নিয়ে তাদের কোনো মতৈক্য নাই। যে হাত কই বাঁধবো? আবার ৪ জনই নাকি এরা সব সঠিক। এটা কিভাবে? এটা কোন লজিকে? এটা যদি একটা মূর্খ হয়, মূর্খ তো চিন্তা করবে যে ভাই ৪ জনে ৪ কথা বলতেছে, আবার বলছে ৪ টাই সঠিক। আমাদের রাসূল কি মানে এরা তো ওয়ান কাইন্ড আমাদের রাসূলরে পাগল বানায় ফেলতেছে। মানে আমগো রাসূলের মাথা খারাপ ছিল যে একবার হাত উপরে বাঁধো, একবার নিচে বাঁধো, একবার হাত না বাঁধো। মানে রাসূলের যখন যেভাবে মন চাইবে নামাজ পড়তো। মানে এটা ফাইজলামি বানায় দিছে। ইসলামটাকে। আপনি কনফিউজ কইরা দিছে। কিন্তু টাকনুর উপরে কাপড় রাখতে হবে। টাকনুর উপরে কাপড় না রাখলে আপনি কিন্তু গেছেন। গায়েব। ঠিক আছে? সরি আমার ল্যাঙ্গুয়েজ যদি কোনো খারাপ লাগে, এটা হচ্ছে যে আমি মনে কষ্ট থেকে বলি যে এভাবে কি যে এই যে আলেমগুলা এভাবে এদের আমাদেরকে প্রতারিত করতেছে। আমাদের দিন ইসলামের সঠিক জায়গা থেকে বঞ্চিত করতেছে। কেয়ামতের দিন আমি যদি আজকে কোরআন না পড়তাম, তাহলে আজকে আমিও এদের মতোই জাহান্নামে চলে যেতাম। কারণ আমার আমল কোনো কাউন্ট হইতো না। কোরআনে একটা আয়াত আল্লাহ বলছে যে বেশিরভাগই মনে করে তারা ভালো কাজ করতেছে। বস্তুত কিয়ামতের দিন যখন উঠবে, দেখবে যে এগুলো কোন কাজের দাম আল্লাহর কাছে নেই। তার মানে কি? ভালো কাজ মানে কি? এটা কিন্তু আল্লাহ তাআলা ওয়ান কাইন্ড অফ যে সুন্নি, ওই ওহাবি যারা আছে এদেরকে ইয়া করে বলছে, ইশারা করে বলছে যে এরা মনে করছে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এরা জাকাত দিতেছে, হজ করতেছে। এরা জানতেছে সব সঠিক নিয়মে করতেছে। কিন্তু যখন কিয়ামত দেখবে এরা দেখবে আমল শূন্য। কারণ তারা কোরআনই ফলো করে নাই। তারা ফলো করছে হচ্ছে আবু হানিফারে। ফলো করে একদম বিপদে চলে গেছে। মানে আপনি অজুর যদি না করেন, অজুটা তো কাউন্ট হচ্ছে না আল্লাহর কাছে। আর অজু কাউন্ট হলে নামাজ কিভাবে হচ্ছে? নামাজই হচ্ছে না। আপনি রোজা যদি আগেই ভাইঙা ফেলেন রাতের অংশে, আপনি রোজা ভাইঙা ফেলতেছেন। তার মানে রোজা নাই। আপনি এগুলো তো কাফারা দেওয়ার কথা আগে। আপনি কাফারা না দিয়ে আপনি খালি রোজা ভাঙতেছেন। এবং আপনি এটার জন্য ইস্তেগফারও করতেছেন না। কারণ আপনি জানেনই না। ওই ওসমানের মতো অবস্থা যে উদাসীন, আপনি উদাসীন। তো উদাসীনের বিয়া কি হয়? ফলাফল কি হয়? ঠিক আছে? সো এটা আসলে আমি একটা ক্যাজুয়াল ভিডিও করলাম। ঠিক আছে? আসলে আ আ যত রেফারেন্স আছে, রেফারেন্স তো সব আমি এগুলো বসে কোরআনে বসে আমি এগুলো স্টাডি করে আমি রেফারেন্স এগুলো ইয়া করছি। ঠিক আছে? এগুলো কালেক্ট করছি।
রেফারেন্স থাকলে আপনি আমারে বলতে পারেন, আমি সব রেফারেন্স দিয়ে দিব। আমি অলরেডি মনে হয় আমার এই ভিডিওতে অনেকগুলো আয়াতের নাম্বার বলে দিছি। তো ওগুলো আপনি নাম্বার দিয়েও চেক করতে পারেন যে কোথায় কোন জায়গাগুলোতে কনফিউশন ক্রিয়েট করছে। ঠিক আছে? সো বেসিক কথা আমি লাস্টে আ আ একটা আয়াত বলে আমি শেষ করি। যেটা হচ্ছে যে ওটা সূরা বাকারা ২২ নাম্বারেও আছে। আরেকটা ওটা হচ্ছে সম্ভবত সূরার আ সম্ভবত এটা ৬৯ নাম্বারে মাইদা থাকতে পারে। আমি বলে দেব। হয়তো ৬৯ নাম্বারে আছে, নাহলে ৬৩ নাম্বারে আছে একটা। ঠিক আছে? সেম আয়াত আল্লাহ রিপিট করছে। ওখানে বলছে যে, হে ঈমানদারগণ, আ আ যে সকল মুমিন, ইহুদি, নাসারা, সাবেয়ীন আল্লাহর প্রতি ঈমান আনে, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে। তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে না, দুঃখিত হবে না। শেষ। তারপর আল্লাহ অন্য প্রসঙ্গে চলে গেছে। এই ঠিক সেম আয়াতটা মাইদাতে ওই আইদার ৬৩ নাহলে ৬৯ নম্বরে রিপিট করছে। আর কিছু বলে নাই। কিন্তু যখন সূরা মাইদাতে আ আল্লাহ তাআলা একটা আয়াত বলছে। মানে এটা হচ্ছে যে একটা ঈমানদার ক্রাইটেরিয়া। মানে যেটা সুন্নিদের। এরা খালি কি এক আল্লাহরে বিলিভ করে আর কিয়ামত দিবসে বিলিভ করে। কারণ এরা তো রাসূলে বিলিভ করে না। রাসূলে বিলিভ করলে আপনি সাহাবীদের কেন ফলো করবেন, রাইট? রাসূলে বিলিভ করলে তো আপনি ওই রাসূলের আত্মীয়স্বজনদের ভালোবাসবেন। তখন তাদেরকে ফলো করবেন। তারা রাসূলরে তারা বিলিভ করতেছে না। মানে রাসূলের কমান্ড তারা মানতেছে না। আবার আরেকটা আয়াত বলছে ওই সূরা মাইদাতে। ফার্স্ট এ বলছে কি, "হে ঈমানদারগণ, আ এ ঈমানদাররা হবে জান্নাতে যাবে।" ঠিক আছে? তারপর আবার ঈমানদারের মানে ক্রাইটেরিয়া দিছে। এখানে আবার ডিফারেন্ট কিন্তু। এখানে কিন্তু ইহুদি নাছারা না, সাবেয়ী না। এটা বলছে যে, "হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো, রাসূলকে মানো, তার বিচারককে মানো।" মানে বিচারক মানে তার মনোনীত ইমামদের মানো। শেষ এখানে খেল খতম সুন্নিদের। আবু হানিফারে কি রাসূল সাল্লাল্লাহু মনোনীত করছে? উনি তো দেখেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে ঘুমে ওই ৬৭ নাম্বার আয়াতে কারে মনোনীত কইরা গেছে? আলীকে। তো কিসসা তো এখানেই খতম। তার মানে ২ ধরনের ইমানদার আছে। এক ধরনের ইমানদার জান্নাতে যাবে না। আচ্ছা এবার ওইটা আমি খণ্ডন করি ২২ নাম্বার। আর ওইটা, ওইটা কিন্তু আল্লাহ জান্নাতে ওয়াদা করে নাই। ক্ষতিগ্রস্ত হবে না মানে জাহান্নামে যাবে না। ঠিক আছে? দুঃখিতও হবে না। ভাই জান্নাত তো চির সুখের স্থান। এটা আল্লাহ যেখানেই জান্নাতের কথা বলছে, বলছে চির সুখের স্থান। সেখানে আল্লাহ কেন বলছে দুঃখিত হবে না? আবার কিন্তু পরে কিন্তু আর কোন আয়াত বলে নাই, এরা জান্নাতে যাবে। কিন্তু যেই আয়াতে বলছে যে ঈমানদাররা এই বিচারকদের আনুগত্য করে তার উপরে কিন্তু উনি বলছে যে ঈমানদারদের জন্য জান্নাত আছে হেন-না। মানে উনি মেনশন করে দিছে। ঠিক আছে? তার মানে কি ওরা কিন্তু আসলে জান্নাতে যাবে না। সরাসরি পরবর্তীতে কি হবে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু সরাসরি আপনি জান্নাতে যাইতে পারতেছেন না। যদি আপনি সুন্নি থাকেন। আপনাকে ওটা হচ্ছে আরাফ। যে জায়গাটা ওই যে ক্ষতিগ্রস্ত হবে না আর ইয়া বলে ওটা হচ্ছে আরাফ। ওই যে আরাফ নিয়ে একটা পুরা একটা সূরা আছে। ওই আরাফে আবার বইলাও আছে যে আরাফে যারা থাকবে এরা চিহ্ন দ্বারা একজন একজনে চিনবে। চিহ্ন মানে কি? ইহুদিদের চিহ্ন বলল না ওই যে ইহুদি, নাসারা, সাবেই এদের একেকটা যেমন ওই যে খ্রিস্টানরা ক্রস নিয়ে থাকে বা যাই না আমি জানি না। চিহ্ন দিয়ে চিনবে। তার মানে কি? আপনি ওই যে ইহুদি, নাসারাদের সাথে আরাফে বইসা থাকবেন। ওই জান্নাতে ৬ মাস হাওয়া খাবেন আর জাহান্নামে ৬ মাস হাওয়া খাবেন। ঠিক আছে? তো আপনি যতক্ষণ আপনি সুন্নি থাকতেছেন, আপনি ওই আরাফটার জন্য টার্গেট করে থাকেন। আরাফও যদি না পান, আর যদি একটু বেশি পাপ হয়ে যায়, তাহলে তো জাহান্নামে যেতে। আমার কথা হলো আপনি জিনিসটা কেন কমপ্লিকেট করবেন? কোরআন ফলো করেন, ইমামদেরকে মানেন, আপনার ইমান ঠিক করেন। আপনি কোরআনের মতো উজু করেন, কোরআনের মতো রোজা রাখেন। শেষ। আপনার জান্নাত আপনি ক্লেইম করে ফেলেন আপনি। আপনি তো এমন না যে আপনি রোজা করতেছেন না, নামাজ করতেছেন। আপনি সবই করতেছেন। খালি কমপ্লিকেটেড ওয়েতে ভুল ওয়েতে করতেছেন। লাভটা কি হইতেছে? আপনার শুধু সময় নষ্ট অপচয় হইতেছে, কষ্ট হইতেছে। সো আমি আর এটা নিয়ে কিছু বলব না। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালাম।